আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যেখানে একটি লম্বা সমীকরণ আছে, এটা সরল করে এবিসি হবে কিভাবে, ওটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এই দুটো গুণ করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তাই আমরা এই বাম দিকের এই যে ব্র্যাকেটের অংশের মধ্যে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তিনটা অংশ থেকে যদি এ কমন নিই তাহলে আমাদের এইখানে এই সমীকরণের মাত্রা ছোট হবে। লক্ষ্য করি কিভাবে, সহজ হবে করা। আমরা যদি এ কমন নেই, এই অংশ থেকে যদি এ কমন নেই তাহলে কি হয়, এখানে 1 থাকে, এখানে বি সি থাকে, এখানে বি সি নট থাকে। ভালো করে লক্ষ্য করি, এখানে ছিল এ, এখানে ছিল এ, এখানে ছিল এ, এখানে এ চলে আসলে 1 থাকে, এখানে এটা চলে আসলে বি সি থাকে, এখানে এটা চলে আসলে বি সি নট থাকে। এখন 1-এর সাথে যা যোগ করি ফলাফল 1 হয় বুলিয়ান অ্যালজেব্রার। কারণ এইগুলোর মান যদি আমি 0 বা 1 যাই ধরি না কেন, তার সাথে 1 যোগ করলে 1ই হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 1-এর সাথে যা যোগ করি বুলিয়ান অ্যালজেব্রায় ফলাফল 1 হবে। সেই জন্য এইটার মান 1। আচ্ছা, এইটুকু আমরা রেখে দিই, এইটুকু লিখে রাখলাম, যা আছে রেখে দিলাম। এবার পরের লাইনে এ ইন্টু এটার মান 1, এইটা পাশে রেখে দিলাম। এবার এই যে লক্ষ্য করি, এই যে এখানে আমি 1 প্লাস এ সমান 1, 1 প্লাস এ বি সি সমান 1, 1 প্লাস সামথিং সমান 1, 1-এর সাথে যা যোগ করি ফলাফল 1 হবে। বিষয়টি খেয়াল রাখবো। এবার একে 1 দ্বারা গুণ করলে এ, আর এইটা এখানে রেখে দিলাম। এখন আমরা এই ব্র্যাকেট তুলে দিয়ে এটাকে এইটার সাথে গুণ করব। যেমন এটা যদি প্রথমে এটার সাথে গুণ করি তাহলে এ ইন্টু এ নট সি হয়, এটা হয়, প্লাস এটাকে যদি এটার সাথে গুণ করি তাহলে এ বি সি হয়। আবার বলছি, এটার সাথে এটা গুণ করে এটা পেলাম, এটার সাথে এটা গুণ করে এটা পেলাম। এখন এইখানে লক্ষ্য করে দেখতে পাই এ ইন্টু এ নট সমান কিন্তু 0। এ ইন্টু এ নট সমান যেহেতু 0, সেজন্য আমরা এই 0কে সি দিয়ে গুণ করলে 0 হবে, প্লাস এ বি সি। আবার বলছি, লক্ষ্য করি যে এ ইন্টু এ নট সমান 0 অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে, সেজন্য এ ইন্টু এ নট সমান 0 লিখেছি, সি রেখে দিয়েছি। 0কে সি দিয়ে গুণ করলে 0 হয়, আর তাকে এটা দিয়ে যোগ করলে এটাই হয়। আবারও বলছি, 0কে সি দিয়ে গুণ করলে 0 হয়, তাকে 0-র সাথে এটা যোগ করলে এই এবিসি হয়। এই যে মিলে গেছে তো, এবিসি এবিসি ডান পক্ষ এবং বাম পক্ষ দুটো সমান সমান হয়েছে, মিলছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।